বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর সহিংসতা ও নির্বিচারে গ্রেপ্তার নির্যাতনের অভিযোগ তুলে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালতে আনুষ্ঠানিক আবেদন দাখিল করা হয়েছে। মাসুদ কামাল, আমরা ইতিমধ্যেই জানি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং নিবন্ধন স্থগিত আছে, কিন্তু তারপরও বলা হয়ে থাকে যে আওয়ামী লীগ রাজনীতিতে এখনো খুব প্রাসঙ্গিক। সাম্প্রতিক সময়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমনটি বলেছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কোনো রাজনৈতিক দল করলে তারা রাজনীতি থেকে নাই হয়ে যাবে। আবার রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যায় যে তলে তলে ভোটের সমীকরণে অনেক রাজনৈতিক দলই আওয়ামী লীগকে কাছে টানতে চাইছে। বাস্তবতাটা আপনার কাছ থেকে বুঝতে চাই। বাস্তবতা যতটুকু আমি বুঝি ততটুকু বলতে পারি। দেখেন, আমার ধারণা আগামী নির্বাচনে আওয়ামী লীগের ব্যালট পেপারে আওয়ামী লীগের নাম থাকবে না, নৌকা মার্কা থাকবে না, এটা আমার ধারণা। আবার আমি এটাও বুঝি আগামী নির্বাচনকে অনেকটা নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা কোনো পার্টিকুলার কেউ নেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মিডিয়াতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কি বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে। এদিকে টক শোতে তুমুল আলোচনা এবং সমালোচনা করেছেন এই বিষয়গুলো নিয়ে সাংবাদিক মাসুদ কামাল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখছিলেন ভিডিওর বিশেষ কিছু অংশ যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। চলেন দেখি কি বলছে সেখানে। মহলে কান পাতলে শোনা যায় যে তলে তলে ভোটের সমীকরণে অনেক রাজনৈতিক দলই আওয়ামী লীগকে কাছে টানতে চাইছে। বাস্তবতাটা আপনার কাছ থেকে বুঝতে চাই। বাস্তবতা যতটুকু আমি বুঝি ততটুকু বলতে পারি। দেখেন, আমার ধারণা আগামী নির্বাচনে আওয়ামী লীগের ব্যালট পেপারে আওয়ামী লীগের নাম থাকবে না, নৌকা মার্কা থাকবে না, এটা আমার ধারণা। আবার আমি এটাও বুঝি আগামী নির্বাচনকে অনেকটা নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। নিয়ন্ত্রণ দুভাবে করবে। একভাবে হলো যে ভোট নিয়ে সহিংসতা হবে কিনা অথবা ভোটের কোনো গন্ডগোল হবে কিনা, এগুলো আওয়ামী লীগের উপর নির্ভর করবে। আর দ্বিতীয়টা যে কে কত ভোট পাবে সেটাও আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করবে। আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে দলীয়ভাবে যে আমরা অমুককে জেতাবো, অমুককে ভোট দেব, তারা ভালো করবে। কারণ আওয়ামী লীগের ভোট অনেক ভোট। আওয়ামী লীগকে আপনি নির্বাচনের বাইরে রাখছেন এবং আওয়ামী লীগের যে অনেক ভোট আছে, এটাই কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার অথবা নির্বাচনের মধ্যে রাখার মূল কারণ। বিএনপি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় না, এটা কিন্তু গণতন্ত্রের প্রতি বিএনপি প্রেম এই কারণে না। গণতন্ত্রের প্রতি যদি প্রেম থাকতোই তাহলে তো আওয়ামী লীগকেও সে নিষিদ্ধ করতে চাইতো না, তখন তো চুপ করে আসলো। আর এখন তো খুব সরব। এর কারণ হলো বিএনপির মধ্যে একটা ভীতি কাজ করে যে আওয়ামী লীগ যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় তাহলে বুঝি আওয়ামী লীগের ভোট আবার জামাতের কাছে চলে যায় কিনা। আর জামাত যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায়, এটার পেছনে গণতন্ত্র না রে ভাই, এর পেছনে তাদের দলীয় স্বার্থ। তারা চিন্তা করে যদি জাতীয় পার্টি আজকে নিষিদ্ধ হয়ে যায় তাহলে পুরো নির্বাচনটা জামাত নিয়ন্ত্রণ করতে পারবে। এখন যেমন জামাতের নেতা এখানে বললেন যে ওনারা পিআরকে নির্বাচনে যাওয়া না যাওয়ার শর্ত হিসেবে বলছেন না, উচ্চারণ করছেন না, কখনো বলেন নাই যে পিআর না হলে নির্বাচন যাবেন। আমি ওনার সঙ্গে একমত। আমি কিন্তু আসলেই দেখি নাই ওনারা কোথাও বলেছেন যে পিআর না হলে আমরা নির্বাচনে যাব না। আমার দেখার ভুল হতে পারে, কিন্তু আমি দেখি নাই। আমি এইটা পিআরের দাবি যারা যেদিন থেকে তুলছে ওই দিন থেকে আমি খুব ঠান্ডা মাথায় খুঁজি। আমি প্রতিদিন সকালে পত্রপত্রিকা একটু ঘাঁটি, কিন্তু আমি এখনো কোথাও পাই নাই জামাতের কোনো কেন্দ্রীয় নেতা বলেছেন যে পিআর না হলে আমি নির্বাচনে যাব না। জামাত পিআরটাকে নিয়েছে তাদের একটা রাজনৈতিক ইস্যু হিসেবে। তারা জনগণের কাছে যাবে, কি নিয়ে যাবে, একটা ইস্যু নিয়ে তো যাইতে হবে, এটা নিয়ে যায়। এবং এটা নিয়ে তাদের লক্ষ্য আমার ধারণা আগামী নির্বাচন। এবং এই লক্ষ্যটাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে সমর্থনও করি। আমি নিজে ব্যক্তি হিসাবে, একজন ভোটার হিসাবে আমি কিন্তু পিআরের পক্ষে। আমি চাই পিআরটা, আমার কাছে মনে হয় পিআরটা মোর ডেমোক্রেটিক, আমার কাছে মনে হয়। কারণ আমার মনে ভুল হতে পারে, পৃথিবীর 90টা দেশের লোক মনে করে, আবার 58 দেশের লোক মনে করে না। আর 90টা খারাপ, 58টা ভালো, অথবা 58টা খারাপ 90টা ভালো, অত মনে করার কোনো কারণ নেই। আমি শার্ট পরে আসছেন, পাঞ্জাবি পরে আসছেন, দুটোই ভালো, এটা হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। জামাত যে জিনিসটা চায় এখানে, যদি জাতীয় পার্টিকে বাইরে রাখা যায় তাহলে নির্বাচনটা কি হবে, জামাত যেভাবে চাবে সেভাবে হবে। কারণ তখন বিএনপির সামনে কোনো কিছু থাকবে না, তো আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, তো বিএনপি কারে নিয়ে নির্বাচন করবে। জামাত বলবে যে পিআর না হলে আমি নির্বাচনে যাব না, মানতে হবে আপনাকে। কাজে দুজনের দুই লক্ষ্য, কারো লক্ষ্যই জনগণ না রে ভাই, কারো লক্ষ্যই গণতন্ত্র না। বিএনপির এক লক্ষ্য, ওনাদের আরেক লক্ষ্য। কাজেই আপনার জাতীয় পার্টি থাকবে কি থাকবে না, এখানেও তাদের এটা হলো ভাগ বাটোরা। বড়টা কেক পাইছি, আমরা ভাগ বাটোরা করে নেবো, তুমি ছোট অংশ নাও, আমি এই অংশটা নেই, হিসাবটা এখানে। ইন্ডিপেন্ডেন্স সহ মোট 3টা
বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মিডিয়াগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বক্তব্য দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আওয়ামী লীগকে আবার নতুন করে সুযোগ দেয়, তারা যদি এটা ফ্রি ফায়ার ইলেকশন করতে চায়, অবশ্যই আওয়ামী লীগকে রাখতেই হবে। আর আওয়ামী লীগকে না রাখলে কোনো ভোট হবে না এবং আওয়ামী লীগের যত সাপোর্টার আছে, ফ্যান ফলোয়ার আছে, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। যদি আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে নিয়ে আসা হয় তাহলে তিনি এই নির্বাচনে এবং নির্বাচনের আগে দেশে আসার চিন্তা ভাবনা করবেন, এমনই তিনি জানিয়ে দিয়েছেন। এবং তিনি কিন্তু এর আগে একবার বলেছিলেন যে তিনি বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চায়। আসলে শেখ হাসিনা যেভাবে চাইছে, অন্তর্বর্তীকালীন সরকার বা দেশের আরও বিভিন্ন রাজনৈতিক নেতারা যারা রয়েছেন তারা কি এটা আদৌ মেনে নেবে? শেখ হাসিনার এই যে বক্তব্যটা, শেখ হাসিনার এই যে কথাটা, তিনি যে কাণ্ডটা ঘটিয়ে গেছেন, তিনি যে কাজটা করে গেছেন বাংলাদেশে, সেইটা কি সকলেই ভুলে গেছে? তো যাই হোক, অনেকেই বলছে যে আওয়ামী লীগের দরকার আছে। তো জানি না আসলে কি কোনটা মতামত করবেন, অবশ্যই কমেন্টে আপনাদের মতামত সেটা অবশ্যই সেটা লিখবেন। ভালো থাকবেন। একটা রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত এসে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন।